আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এফওএম কিচেন। বাহিরে যা গরম পড়েছে তাই না? আর গরমের মধ্যে তো ছোট মাছের পাতলা ঝোল হলে কথাই নেই। আর সেই পাতলা ঝোলটা যদি হয় টক দিয়ে, পেটের জন্য ভালো, শরীরের জন্য ভালো। আজকে আমি মলায়া মাছ আপনাদের জন্য নিয়ে এসেছি, মলায়া মাছের টক রান্না। আর সেটার জন্য আমি চলে যাচ্ছি এখন এফএম কিচেনে। এখানে আমি একটি পাত্রে নিয়ে নিলাম পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন দিচ্ছি 3টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। দিয়ে আমি 5-6 মিনিট ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু লালচে করে ভাজা যাবে না। এখন দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন ছেঁচে দিয়ে দিলাম। এখন দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া এবং 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব প্রায় 2-3 মিনিট। কষানো হয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা কিন্তু কষিয়ে নিব। মশলা যত কষানো হবে ততই তরকারির ঝোল মজা হয়। আর যখন তেলের উপর উঠে আসবে তখন দিয়ে দিলাম স্বাদমতো লবণ এবং একটি মিডিয়াম সাইজের আলু এভাবে চিকন করে কেটে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দেখেন ধনেপাতা কুচিটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে যখন তেলের উপর উঠে আসবে মশলাটা তখনই দিয়ে দিব আম অথবা জলপাই। এখানে আমার ফ্রোজেন জলপাই ছিল, আমি তাই ফ্রোজেন জলপাইটাই দিয়ে দিয়েছি। আর দেব এখন সে মলায়া মাছ। মলায়া মাছটা আমি লবণ দিয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। মলায়া মাছের এভাবে টক ঝোল রান্না কিন্তু খুবই মজা, আর গরম ভাতের সাথে অনেক মজা হয়। মলায়া মাছটা দিয়ে আমি এভাবে 2-3 মিনিট একটু কষিয়ে নিব। মলায়া মাছ কিন্তু চোখের জন্য খুবই ভালো, আর বাচ্চাদের জন্য তো কথাই নেই। বাচ্চাদেরও কিন্তু এই টকটা টক লাগে যখন, তখন খেতে খুব পছন্দ করে। আমার বাচ্চাদের তো পছন্দ। এখন মাছটার ওপরে যখন এভাবে তেল উঠে আসবে তখন আমি এখানে 1 গ্লাস গরম পানি দিয়ে দিব। পানি কিন্তু বেশি দেয়া যাবে না, এটা হালকা ঝোলঝোল হবে, মাখা মাখাও হবে। এখন দেখেন এভাবে যখন বলক আসবে 3-4 মিনিট পরে আমি ফিরে আসলাম। পানিটা কিন্তু মাছের গায়ে গায়ে। দেখেন জলপাইটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর আরেকটা জিনিস, জলপাই কিন্তু ফ্রোজেন করলে জলপাই খুব ভালো সিদ্ধ হয় এবং টকও হয়। যখন এভাবে ঝোলটা কমে আসবে, মাখা মাখা থাকবে, তখন আমি ধনেপাতা কুচি দিয়ে চুলাটা বন্ধ করে দিব। বাস, হয়ে গেল আমার খুবই কম সময়ে মলায়া মাছের টক ঝোল। আর এটা খেতে যে কি মজা সেটা একবার গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, অনেক অনেক মজা। আর পেটও শান্তি হয়ে যায়, মনও শান্তি হয়ে যায়। এভাবে একবার মলায়া মাছের ঝোল আম দিয়ে অথবা জলপাই দিয়ে ট্রাই করে দেখবেন। এটা আমার মনে হয় সবার খুব পছন্দ হবে। খুবই অল্প মশলা লাগলো তাই না? হলুদ মরিচ আর রসুন পেঁয়াজ, অন্য কিছু না কিন্তু। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি সবার রেসিপিটা ভালো লেগেছে। ধন্যবাদ।